আমারও দোকান আছে মল্লিকপুরে। আমার ছোটোখাটো একটা ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে, ঠিক আছে, রিপেয়ার জব, ওইতেই আমার সংসার চলে, আমার সব কিছুই চলে। আমাদের পারমিশন দেওয়া হোক এবং কিছু একটা দিয়ে কিছু একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে আমাদের পেটটা অন্তত বাঁচে। স্টেশনের উপরে তো 15 তারিখ ভাঙা মানে ভেঙে দিয়ে গেছে। মল্লিকপুর স্টেশন পরে যে দোকানগুলোকে ভাঙা হয়নি বা যে দোকানগুলোর ওপর বুলডোজার চালানো হয়নি, সেই সমস্ত ব্যবসায়ীদের পক্ষে বা সেই সমস্ত হকারদের পক্ষে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা আবেদন করেছিলাম। এবং আমার সাথে পিটিশনার আছেন আশিস ঘোষ, উনি পিটিশনার ছিলেন এই মামলার। তো আমরা এই মামলাটি যখন হাইকোর্টে ফাইল করেছি, আমরা স্টে চেয়ে হাইকোর্টের কাছে ফাইল করেছিলাম এবং আজকে সেই মামলাটি শুনানির পর জাস্টিস হিরণময় ভট্টাচার্য তিনি আমাদেরকে ইন্টারিম একটা স্টে দিয়েছেন এবং সেই ইন্টারিম স্টে দেওয়ার পরে তিনি কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন যাতে না নেওয়া যায়, রেল যাতে আগামী দিনে কোনো রকমের ফার্দার কোনো অর্ডার ছাড়া বা কোর্টের কোনো রকম অর্ডার ছাড়া যাতে এই মুহূর্তে যাতে কোনো রকমের আর যাতে কোনো রকমের কোনো দোকান যাতে ভাঙা না যেতে পারে, তো সেই জায়গায় কোনো ডেমোলিশন যাতে না হয় সেটা এনশিওর করেছেন, যাতে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন না নেওয়া হয়। সবই চলে। এবং যারা 15 তারিখে এই যে রেল বাহিনী এসে ভেঙে দিয়ে গেছে বুলডোজার চালিয়ে, এর মধ্যে অনেক অসহায় পরিবারও রয়েছে, যার কারো বৃদ্ধ মা বাবা রয়েছে, কারো ওষুধপত্র চলে, কারোর অনেক কিছু সমস্যা রয়েছে, দেনা রয়েছে, সংসার রয়েছে। তাদের কথা একবার না ভেবে ডাইরেক্ট বুলডোজার চালানো ঠিক হলো? হয়তো নোটিশ দিয়েছিল। আমার দোকানটা আছে, এখন আমার যেহেতু প্ল্যাটফর্মের নিচে আছে, প্ল্যাটফর্মের উপরটা পুরো ভেঙে দিয়েছে। এরা ধরুন আপনার ওই 11টা এরকম দিকে সব বুলডোজার করে ঠকাচ্ছে, রাত্রি লাস্ট ট্রেন চলে যাওয়ার পর 12টা 1টার পর থেকে বুলডোজার চালাচ্ছে এবং অনেক মানুষ জিনিস সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। নোটিশ দিয়েছিল, কিন্তু স্টেশনের ওপর নির্দিষ্ট একটা জায়গায় মেরেছে, তাতে কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই, অনলি ফর নোটিশটাই রয়েছে। না, আমাদের কাউ প্রত্যেককে জানানো হয়নি, কোনো গিয়ে বলা হয়নি কিছু, জাস্ট ওখানে নোটিশটা দিয়ে রেখেছে, এছাড়া আদার্স কোনো জায়গায় নোটিশ দেয়নি, যা আমাদের চোখেও পড়েনি। এবং আমাদের দোকানদার রয়েছে, আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে এ কথাও বলা হয়নি আমাদের। আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা হয় খুবই ভালো হয়, নাহলে আমরা পথে বসে যাব। না, দেখুন, মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, এটা ব্যবসার জায়গা দিতে হবে না, মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, দোতলার উপর পেট্রোল পাম্প করলে কি চলবে? আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা অসহায় গরিব মানুষ, কিন্তু বিজেপির বিধায়ক তো বলছে যে আপনারা হ্যাঁ, উনি অনেক কিছু বলতে পারে, ওনার কথা উনি বলেছে। উনি হয়তো বলেছে ভুজিওয়ালা যারা শিয়ালদা প্ল্যাটফর্মে বড় বড় স্টল দিয়ে হকারি, উনি তাদের কথা বলেছে, উনি আমাদের কথা বলেনি। তাদের তো ভাঙা হচ্ছে না, তারা তো পারমিশন নিয়ে বসে সেই সব হকারের কথা বলেছে উনি, আমাদের কথা বলেনি। আমরা তুচ্ছ লোক, তো আমাদের কথা তাহলে মাথায় আসেনি। তো আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম, কারণ আমরা দেখছি যে যেভাবে প্রত্যেক স্টেশনগুলোতে হকারদের উচ্ছেদ হচ্ছে কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়া, এবং রেল যেটা শুরু করেছে সরকারের তরফ থেকে, যে সাধারণ মানুষের রুজি রুটি, সাধারণ মানুষের পেটে লাথি মেরে সাধারণ মানুষকে যেভাবে নিরীহ অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে কোনো রকম বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে না, সেই জায়গায় এসে আমরা অনেকটা আশাবাদী ছিলাম কোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে, যে আদালত হয়তো কোথাও একটা গিয়ে আমাদেরকে সেই বিচারটা পাইয়ে দেবে। কারণ কোথাও একটা গিয়ে আমরা জানি যে আমরা সংবিধান আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে, সকল মানুষদেরকে সেই জায়গাটা দিয়েছে, মানুষের রুজি রুটির সেই জায়গাটা আছে। এবং মানুষ যখন স্টেটের ওপরে বা মানুষ যখন সরকারের উপর নির্ভরশীল, সরকারের কোথাও একটা গিয়ে দায়িত্ব থেকে যায়, সরকার পুরোপুরিভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এই মানুষগুলো যারা এত বছর ধরে তাদের ইনকামের পর, তাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের পরিবার আছে, তাদের এক একজনের পরিবারে 5জন 6জন করে মেম্বার, তো সেই সকল মানুষগুলোকে তো রাস্তায় এভাবে ফেলে দেওয়া যায় না। সরকারের দায়িত্বের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান যখন পড়ে, তখন সরকারের দায়িত্বের মধ্যে এই সকল মানুষগুলোকে সুরক্ষা দেওয়া পড়ে, এবং এই সকল মানুষগুলোকে এভাবে ইগনোর করে এদেরকে এইভাবে সাধারণ মানুষগুলোকে এইভাবে যাতে এদের পুরো রুজিটাই মানে রুজিটি বন্ধ করে দিয়ে, এদের ইনকামের সোর্স অফ ইনকাম বন্ধ করে দিয়ে এভাবে সরকার চলতে পারে না, এবং এভাবে একটা রেলও কাজ করতে পারে না, এবং এইভাবে কোনো সরকারের বা কোনো দেশের এভাবে নগর উন্নয়ন হতে পারে না। অতএব আমরা সেই বিষয়টা নিয়ে বলেছিলাম। এর আগেও অনেক স্টেশনে স্টে দেওয়া হয়েছে, এবং আজকে আমাদের মল্লিকপুর স্টেশনে একটা স্টে আমরা পেলাম, এবং আগামীকালেও মল্লিকপুর স্টেশনের পক্ষ থেকে আমরা আরেকটি মামলা ফাইল করেছি, সেখানে আরও অনেকজন পিটিশনার আছে, আবেদনকারী আছে। আজকের মামলাতে আমরা স্টে পেয়েছি, এবং আমি আশাবাদী থাকছি যে আগামী দিনেও আমরা স্টে পাবো। এই যে বিভিন্ন জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদ তারাও মামলা করছেন, কিন্তু মামলার স্টে অর্ডার থাকা সত্ত্বেও ভাঙচুর চালাচ্ছে, তাহলে
আপনি বলছেন স্টে অর্ডার দিয়েছে মল্লিকপুরে, আবার গিয়ে ভাঙবে না তো আজকে রাত্রে? দেখুন আমরা ইন্টারিম স্টে পেয়েছি এবং এই সেই ইন্টারিম স্টে পাওয়ার পরে কোর্ট বলে দিয়েছেন, জজ সাহেব বলে দিয়েছেন যে যাতে এর মধ্যে যতদিন পর্যন্ত না পরবর্তী শুনানি হচ্ছে তার মধ্যে যাতে কোনো রকমের অ্যাকশন না নেওয়া যায় সেটা জজ সাহেব বলে দিয়েছেন। তারপরে যদি যদি ভাঙতে যায়, এরপরেও যদি কোনো রকমের অ্যাকশন নেয় তাহলে আমরা তার বিরুদ্ধে আবার আদালতে দ্বারস্থ হবো এবং আমি আশাবাদী থাকছি যে আদালত আমাদেরকে সেই সুরক্ষাটা দেবে। এই যে আজকে যেমন স্টে অর্ডার পেলেন আপনি, যারা আজকে রাত্রি 12টার সময় বুলডোজার নিয়ে হাজির হয়ে যাবে, ওরা বলে আমাদের কাছে কোনো অর্ডার আসেনি, আমরা ভেঙে দেবো, তাহলে তো রাতারাতি সব কিছু দেখুন সবার উপরে তো আইন আছে, সবার উপরে আদালত আছে, সুপ্রিমেসি অফ ল তো আমরা কখনো ভুলে যাব না। যারা আইন মানে না, যারা আইনকে যারা জানে না আইনের বিষয়ে, যারা আদালতের বিষয়ে জানে না, তারা এরকমের ঘটনা ঘটাতে পারে। আমি মনে করছি রেল তো সরকারের একটা অংশ, তো রেল যথেষ্ট রেসপন্সিবল একটা অর্গানিজম হিসেবে কাজ করে, রেলে একটা মেকানিজম আছে। অতএব এখানে কোনো রকম স্টে অর্ডার থাকা সত্ত্বেও রেল যদি এরকম কাজ করে তাহলে রেল একটা অত্যন্ত মানে আমি বলবো একটা বোকামোর কাজ করে, বোকামো করার মতো একটা অ্যাকশন হবে এবং এর বিরুদ্ধে আমরা অবশ্যই যেই সকল সেশনগুলোতে স্টে অর্ডার থাকা সত্ত্বেও ভাঙা হয়েছে তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়া হবে। আদালত থেকে আমি আশা রাখছি যে আদালত থেকে এর বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দেওয়া হবে। স্টে অর্ডারের কাগজ কপি আপনারা পেয়েছেন? না, আমরা এখনো পাইনি, আজকে এই অর্ডারটা এসছে, আমরা আশা করছি আগামী দিনের মধ্যে পেয়ে যাবো আমরা কপি। উনি বলবে, উনি তো একটু বলবে। এই যে স্টে অর্ডার দিয়েছে যে বার ভাঙা যাবে না, কিন্তু যেগুলো ভেঙে দিয়েছে তাদের তো পেটে লাথি পড়েছে, তারা নতুন করে ওই জায়গায় ব্যবসা করতে পারবে? আমরা চেষ্টা করছি তাদের যাতে কোনো রকমের পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা আদালত থেকে কোনো অর্ডার করাতে পারি সেই বিষয়ে এখন দেখা হচ্ছে। এখন আপাতত যাদের ভাঙা হয়নি তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করিয়ে দিয়ে তারপর আগামী দিনে দেখা যেতে পারে কি করা যেতে পারে। আপনি বারাইপুরের ভূমিপুত্র, বারাইপুরেরই মেয়ে, মল্লিকপুর। মল্লিকপুরেরই মেয়ে। হুম। আমি আরেকবার বলছি, আপনি মল্লিকপুরেরই ভূমিপুত্র, মল্লিকপুরেরই মেয়ে। মল্লিকপুরের সাধারণ গরিব মানুষের সমস্যার জন্য আপনি হাইকোর্টে মামলা করলেন, কি বলবেন এই প্রসঙ্গে? যেমনটা বললেন আমি ওখানকারই মেয়ে, সবাই আমার ঘরের লোক। যারা এখানে যারা মামলা করেছেন, যাদের দোকান ভাঙা হয়েছে, যাদের এখনো পর্যন্ত দোকান আছে, যাদের দোকান বাঁচিয়ে রাখার জন্য লড়াই চলছে, সবাই আমার ঘরের লোক। আমি তাদেরই ঘরের মেয়ে এবং তাদের ঘরের মেয়ে হয়ে শেষ পর্যন্ত যতটা করা দরকার আমি নিজের সর্বস্ব দিয়ে যতটা প্রচেষ্টা করা দরকার আমি করে এসেছি এবং আগামী দিনেও করব এবং আগামী দিনেও রাস্তায় থাকবো। রাস্তায় এভাবে হাল ছাড়বো না, রাস্তায় যতদিন থাকতে থাকবো, সাধারণ মানুষের পাশে থাকবো। মল্লিকপুরের মানুষকে যেভাবে সুরক্ষা দেওয়া যেতে পারে আইনের দ্বারস্থ হয়ে যতটা সম্ভব আমি সবসময় তাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। বারাইপুর থেকে নিয়ে বারাকপুর, তালদি থেকে নিয়ে চাকদা, সমস্ত জায়গায় কিন্তু এই হকার উচ্ছেদ চলছে। সেই জায়গায় যদি আপনার মতো প্রত্যেকটি জায়গায় একটা করে আইনজীবী থাকতো তাদের গ্রামে, তাহলে হয়তো তাদের ভাঙা পড়তো না। তাহলে কি বলবেন সব মানুষের উদ্দেশ্যে, কি বলবেন সমস্ত মানুষের? দেখুন আমি বলবো যে আমি মল্লিকপুরের মেয়ে, আমি মল্লিকপুরের মানুষের পাশে যেভাবে আছি, সকল মানুষের পাশে সুযোগ পেলে সকল মানুষের পাশেই থাকবো। সব জায়গা থেকে তো আইনজীবীরা উঠে আসতে পারে না, যে সকল জায়গা থেকে আসতে পারে না সেখানে আমাদের দায়িত্ব কোথাও একটা গিয়ে সেই সকল মানুষের পাশে থাকা, কারণ মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের প্রধান কাজ। আমরা আইনজীবীদের আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষের অধিকার রক্ষা করা এবং যেখানে যেখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে আমরা সেখানে মানুষের পাশে থাকবো। সেটা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় হোক না কেন, ভারতবর্ষের সংবিধান যেভাবে আমাদের অধিকার দিয়েছে, যখনই আমাদের অধিকার লঙ্ঘন হবে আমরা সংবিধানের মান্যতা রাখবো, আমরা সংবিধানের হয়ে কথা বলবো, মানুষের হয়ে কথা বলবো। উনি বলবে তো একটু? হ্যাঁ হ্যাঁ। না, প্রশ্ন করে দিই। আপনি মামলা করেছিলেন, আপনি হ্যাঁ, আচ্ছা নাজরিন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে স্টেশনের উপরে তো 15 তারিখ ভাঙা মানে ভেঙে দিয়ে গেছে মল্লিকপুর স্টেশন। তারপর হচ্ছে আপনার বুলডোজার 3-4টে নিয়ে এসে ওরা মানে আমরা মানে অবরোধ করেছিলাম, তারপরেও আমাদেরকে লাঠিচার্জ করে